বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ৪১ নম্বর পর্ব শুরু করছি। অনেকটা লেট হয়ে গেল পর্বটা দিতে। এই পর্বটা আরও সুন্দর এবং খুবই আকর্ষণীয় হতে চলেছে, ইন্টারেস্টিং। শুনতে থাকুন, চমকও আছে পর্বে। শুরু করছি। আজকের সকালটা কুহেলির একটু অন্যভাবে শুরু হলো। অ্যালার্মের বদলে ঘুম ভাঙল রিংটোনের শব্দে। ঘুম জড়ানো চোখেই হাতে নিল ফোনটা। স্ক্রিনে ভাসছে চৈতালি দেবীর নাম। মনটা খুশিতে ভরে এলো কুহেলির। ফোনটা রিসিভ করে উঠে বসলো। হ্যাপি বার্থডে কুহু। প্রণাম নিও মা। নিলাম। ঘুম থেকে উঠেছিস না এখনো ঘুমাচ্ছিস? এই তো উঠলাম। স্নান সেরে আগে কিন্তু তোর শ্বশুরমশাইকে প্রণাম করবি। ঠাম্মু কোথায়? এই তো নে। শুভ জন্মদিন কুহু। শৈলদেবীর গলাটা শুনে কোয়েলির মনের খুশিটা দ্বিগুণ হয়ে গেল। এই মানুষটা যে ওর ঠিক কতটা জুড়ে আছে সেটা হয়তো নিজেও জানে না। প্রণাম নিও ঠাম্মু। বুক ভরে আশীর্বাদ করলাম তোকে, খুব সুখী হ। তোমরা এলে না কেন? চৈতালির একটা খুব জরুরি সার্জারি আছে। কি করে যেতাম বল? তুইও তো বলিস সবার আগে কাজ। নিশ্চয়ই সবার আগে কাজ, আর তাছাড়া আমার জন্মদিনের থেকেও সেই পেশেন্টের সার্জারিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেশ কিছুক্ষণ কথা হলো ওদের। সকালটা বেশ ভালোভাবেই শুরু হলো। আলেক অভ্যাস মতো ভোরে উঠে জগিংয়ে গেছে। ফিরতে এখনও কিছুটা সময় আছে। কুহেলির আজ অফিসে যাওয়া তাড়া নেই, তাই একেবারেই স্নানটা সেরে নিল। একটা উজ্জ্বল হলুদ রঙের কুর্তি আর সাদা রঙের পালাজো পরে আয়নার সামনে বসে এলোমেলো ভিজে চুলগুলো আঁচড়ে নিচ্ছিল কুহেলি। আলেক তখনই জগিং ছেড়ে সদ্য পা দিয়েছে ঘরে। আয়নায় ফুটে ওঠা কুহেলির স্নিগ্ধ প্রতিবিম্বটার দিকে দৃষ্টি যেতেই চোখজোড়া যেন সেদিকেই স্থির হয়ে গেল। সবুজ রঙের তারায় ভিড় করল একরাশ মুগ্ধতা। কোথায় যেন পড়েছিল নারীর শান্ত স্নিগ্ধ রূপের নরম আগুনের শিখায় দগ্ধ হয় পুরুষের হৃদয়। আজ সেই দহনের উত্তাপ যেন আলেখের হৃদয় থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো সারা শরীরে। কুহেলি লক্ষ্য করল আলেখের উপস্থিতি। লক্ষ্য করেনি, না হলে দেখতে পেত। ওর ধারণাকে ভুল প্রমাণ করে আলেখের চোখ দুটোই ফুটে উঠেছে সীমাহীন ভালোবাসা। কুহেলি সিঁথিতে সিঁদুর দিয়ে উঠে দাঁড়ানোয় যেন আলেখের ঘোর কাটল। একটু হেসে বলল, গুড মর্নিং। তোমার তো আজ ছুটি, এত তাড়াতাড়ি না উঠলেই পারতে। কুহেলি অল্প হেসে বলল, অভ্যাস, বেশিক্ষণ ঘুমোতে পারি না, আর তাছাড়াও মা ফোন করেছিল। ও। ওদের কথোপকথনটা আর এগোলো না। আলেক চলে গেল ফ্রেশ হতে, আর কুহেলি চলে এলো নিচে। ছোটবেলা থেকেই শৈলজা দেবী আজকের দিনে ওর নামে পুজো দিতেন। কুহেলিও থাকতো ওনার সঙ্গে। আজও শৈলজা দেবী পুজো দিয়েছেন। কুহেলি নেই। কুহেলি নিচে এসেই আগে বাড়ির ছোট্ট মন্দিরটায় গেল। মাতা রানীর মূর্তির সামনে বসে যেন অনুভব করলো আজও সে তার ঠাম্মুর পাশেই বসে আছে। মাতা রানীর আশীর্বাদ নিয়ে কুহেলি সোজা গেল নথবেশ বাবুর ঘরে। উনি কুহেলিকে দেখেই বললেন, আরে কুহেলি বেটা, হ্যাপি বার্থডে। কুহেলি ওনার পা ছুঁয়ে প্রণাম করতে গেলেই উনি বাধা দিয়ে বললেন, তোমাকে না বারণ করেছিলাম ঘরের লক্ষ্মীরা পায়ে হাত দেয় না? কুহেলি হেসে বলল, জানি ড্যাড, কিন্তু আজকের দিনে তোমার আশীর্বাদ না পেলে আমার দিনটা যে অসম্পূর্ণ থেকে যাবে। নথবেশবাবু আলতো হাতে কুহেলির মাথায় হাত বুলিয়ে বললেন, আমার আশীর্বাদ তো সবসময় তোমার সঙ্গেই আছে, তার জন্য প্রণাম করার কোনো প্রয়োজন নেই। কুহেলি আর কিছু বলল না। এরপরে আর কিছু বলা চলে না। এরপরে শুরু হলো চরম ব্যস্ততা। অবশ্য কুহেলি বাদে ওর আজকে কোনো কাজ নেই। আলেক ঝটপট ব্রেকফাস্ট সেরে অফিসে চলে গেল, আর নথবেশবাবু শুরু করলেন তদারকি। পার্টি সন্ধেবেলায়, কিন্তু দুপুরের আহারের আয়োজনের কোনো কমতি নেই। নথবেশবাবু নিজে বৃন্দাকে মেনু বলে দিয়েছেন, আবার সব ওনার কথা মতো হচ্ছে কিনা সেটাও দেখছেন। কুহেলি একবার একটু কিচেনে প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু নথবেশবাবু একেবারেই ধমক দিয়ে ওপরে পাঠিয়ে দিলেন। আজ নাকি ও কোনো কাজে হাত দিতেই পারবে না। অজ্ঞতা নিজের ঘরে এসে মোবাইলটা নিয়ে বেশ কিছুক্ষণ পরে একটু সোশ্যাল মিডিয়ায় পদার্পণ করলো। অন হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশানের তোড়ে স্ক্রিনটা ঢেকে গেল। সবাই অনেক রকম পাঠিয়েছে। একটু পরেই রাত্রি এসে হাজির হলো। কুহেলি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এসেই রাত্রি এমন তাড়াহুড়ো শুরু করলো যে কুহেলি প্রথমটা কিছু বুঝে উঠতেই পারল না। এখন রেডি হয়ে কী করব? স্যালোতে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে এসেছে, তাড়াতাড়ি করো, না হলে দেরি হয়ে যাবে কিন্তু। রাত্রি এমন তাড়া লাগালো যে কুহেলি আর কিছু জিজ্ঞেস করার সুযোগই পেল না। কুহেলি রেডি হলেও রাত্রি ওকে নিয়ে বেরিয়ে পড়ল। কুহেলি একবার একটু বলার চেষ্টা করেছিল এসবের কি দরকার, কিন্তু তাদের রাত্রি কোনো পাত্তাই দিল না। মেয়েটা সত্যিই খুব মিষ্টি। কুহেলির সঙ্গে এই তো মাত্র কয়েকদিনের আলাপ, কিন্তু দেখে মনে হয় যেন কত দিনের চেনা। কুহেলির বেশ ভালো লাগে রাত্রিকে, কিন্তু চাইলেও ওর মতো সহজ হয়ে মিশতে পারে না। যখনই আলেখের সঙ্গে ওকে দেখে তখনই মনটা খারাপ হয়ে যায়। কেন যেন সেই মুহূর্তে আর সহ্যই করতে পারে না।
কেন যেন কথাটা আসছে কেন, কারণটা তো এখন আর অজানা নয়। আলেখের কথা মনে হতেই একটা অন্যরকম ভালো লাগার সৃষ্টি হলো, কিন্তু ভালো লাগাটা ভালোবাসার পরিবর্তিত হয়ে গেছে। ভালোবাসার অনুভূতি যতদিন ছিল ততদিন তো বেশ ভালোই ছিল, এখন যেন সব কিছু আরও জটিল হয়ে যাচ্ছে। ওদের ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। বাড়িতে ফিরেই দেখলো বিহান, রাজীব এসেছে। বাকিরা কেউ আসতে পারেনি, কিন্তু ওরা ঠিকই এসেছে। কোহেলিকে দেখে বিহান পায়ে ছুটে এসে ওকে জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে ভাবি। রাজীব বিহানের মতো তো চঞ্চল নয়, একটু শান্ত প্রকৃতির। সেও একটু দাঁড়িয়ে উইশ করলো। কুহেলি ওদের দুজনকেই খুব ভালো লাগে, দেওরের থেকেও বেশি ওদের ভাই বলেই মনে হয়। লাঞ্চের সময় হয়ে যায়, ওরা সোজা ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হলো। কুহেলি আর রাত্রি একটা ফ্রেশ হয়ে আসার পরে সবাই মিলে একযোগে শুরু হলো মহাভোজ। হ্যাঁ, মহাভোজই বটে। কুহেলির জন্য আজ বিশেষ ব্যবস্থা। প্লেটের চারপাশে বাটির সংখ্যা গুণে শেষ করা যাচ্ছে না। কি নেই সেখানে! বাঙালি আর পাঞ্জাবি ধারার মনে হয় প্রায় সব পদগুলোই আর স্থান পেয়েছে এখানে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট থেকে শুরু করে আমের চাটনি, আর ওদিকে বাটার চিকেন থেকে শুরু করে শেষ পাতে ফিরনি, কিছুই মনে হয় বাদ নেই। ও হ্যাঁ, পায়েসটাও বাদ যায়নি, কিন্তু আপত্তি করে যে লাভ নেই সেটা কোহেলি খুব ভালো করেই জানে। সুতরাং বিনা বাক্য ব্যয়ে খাওয়া শুরু করলো। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মধ্যে যে কি আনন্দ, সেটা যারা অনুভব না করেছে তারা বুঝবে না। কুহেলির খুব ভালো লাগছিল, শুধু আলেখের অনুপস্থিতিটা আজকে যেন একটু বেশিই অনুভব করছিল। খাওয়ার পর সবাই একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে যার যার ঘরের দিকে এগোলো। কুহেলি রাত্রিকে এখানেই থাকতে বলল, কিন্তু সে বলল, না, আমি এখন একটু হাত পা ছড়িয়ে আরাম করব। যা গরুভোজ হয়েছে নড়ার ক্ষমতা নেই। একটু শান্তি মতো শুতে না পারলে সন্ধ্যের পার্টিতে আর এনজয় করতেই পারবো না। অ্যান্ড ট্রাস্ট মি, আমার শোয়ার ভঙ্গিমা যদি একবার কেউ দেখে ফেলে না, তাহলে আমার মান সম্মান বলতে কিছু থাকবে না। তাই সেই রিস্কটা আমি নিতে পারছি না, সরি কুহেলি। কুহেলি হেসে ফেলল। মেয়েটা সত্যিই দারুণ কথা বলে। রাত্রি চলে যাওয়ার পর কুহেলিও নিজের ঘরে এসে দেহটা এলিয়ে দিল খাটে। খাওয়াটা সত্যিই বড্ড বেশি হয়ে গেছে, তবে ঘুম এলো না। আসলে দুপুরে ঘুমানোর অভ্যাস না থাকলে যা হয়। শুয়ে শুয়ে ফোনটা হাতে নিয়ে একটু নাড়াচাড়া করছিল। বহুদিন বাদে নিশীথ আগরওয়ালের একটা মেসেজ দেখতে পেল, ছোট্ট একটা শুভেচ্ছা বার্তা, হ্যাপি বার্থডে। কুহেলি একটা ছোট্ট থ্যাঙ্কস টাইপটা করে সেন্ড করে দিল। এর মধ্যেই এলো ডিঠির ফোন। ওর সাথে কথা বলতে বলতে কোথা থেকে যে সময় পেরিয়ে গেল টেরই পেল না। অবশেষে যখন কথা শেষ হলো তখন অলরেডি 4:30। কুহেলি উঠে একটু ফ্রেশ হয়ে নিল। এর মধ্যেই রাত্রি হাজির। তার দাবি সে আজ নিজে হাতে কুহেলিকে রেডি করবে। কুহেলি একটু আপত্তি করে বলল, ইটস ওকে রাত্রি, তোমাকে শুধু কষ্ট করতে হবে না, আমি নিজেই রেডি হয়ে নেব। কিন্তু রাত্রি কোনো কথাই শুনল না। সে আজ নিজেই সাজাবে কুহেলিকে। কুহেলি তাও আর একবার আপত্তি করার চেষ্টা করলো, কিন্তু রাত্রি সেসবে নাকচ করে দিল। শেষে আত্মসমর্পণ ছাড়া কুহেলির আর কোনো উপায় থাকলো না। ওদের এই মিষ্টি বাকবিতণ্ডার মধ্যেই কখন যে আলেক ঘরে এসেছে দুজনেই কেউ খেয়াল করেনি। আলেক একটু হেসে বলল, কি ব্যাপার, এত কথা কাটাকাটি নিয়ে? কুহেলি কিছু বলার আগেই রাত্রি উত্তর দিল, এটা তোর কথা কাটাকাটি মনে হলো? তুই আছিস মানে তো কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনাই প্রবল। শাট আপ। আর তুই এখানে এসেছিস কেন? আমাদের এখন অনেক কাজ, বেরো এখান থেকে। এটা কীরকম কথা হলো রাত্রি? এটা কীরকম কথা হলো ঋতু? আমার ঘরে আমি আসতে পারবো না? না, এখন তো মোটেই পারবি না, যা তো এখান থেকে। আরে আমিও তো ফ্রেশ হয়ে রেডি হব নাকি? গেস্ট রুমে যা। আমার নিজের রুম থাকতে গেস্ট রুমে কেন যাব? উফ, এত কথা বলিস না আলু, যেতে বলছি যা না। বলে রাত্রি আলেককে ঠেলে ঘর থেকে বের করতে উদ্যত হলো। কুহেলি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, কিছু বলার সুযোগটাই পেল কোথায়। মনের কোনায় আবার যেন মন খারাপের মেঘটা জমতে শুরু করলো। তবে এবার আর রাগ হলো না। রাগ করার মতো অধিকার আর এখনও হয়তো তৈরি হয়নি। ভবিষ্যতেও সে অধিকার কোনোদিনও হবে কিনা জানা নেই। রাত্রি তখনও আলেককে ঘর থেকে বের করতে ব্যস্ত। এবার আলেক বলল, আরে দাঁড়া যাচ্ছি, কিন্তু গেস্ট রুমে ফ্রেশ হয়ে পড়বোটা কি? আমার ড্রেসটা তো নিতে দে। ওকে, ঝটপট যা লাগবে তাড়াতাড়ি নিয়ে বিদায় হ। আর মোটামুটি কয়েক ঘন্টার জন্য ভুলে যা এটা তোর রুম। কী দাদাগিরি করছিস বলতো তুই? বেশ করেছি। আলেক হেসে ওর ব্যাগটা জায়গা মতো রেখে ওয়ার্ড্রপ থেকে প্রয়োজনীয় পোশাকগুলো নিয়ে বেরিয়ে যাওয়ার সময় একবার কুহেলির দিকে তাকিয়ে একটু আলতো হাসলো। কুহেলির ঠোঁটো একটা মৃদু হাসি ফুটে উঠি যেন মিলিয়ে গেল। সেটা আলেক লক্ষ্য করলেও তেমন গুরুত্ব দিল না। আলেক ভাবল এখনও হয়তো রাত্রির কারণে কুহেলির মন খারাপ, কিন্তু একটু খেয়াল করে দেখলে হয়তো বুঝতে পারত আজ কুহেলির মন খারাপের কারণটা একটু আলাদা। আলেক চলে যাওয়ার পর রাত্রি এবার কুহেলিকে নিয়ে পড়ল। গতকাল শপিংয়ে রাত্রি নিজে পছন্দ করে কুহেলির জন্য একটা সফট পিঙ্ক কালারের হোয়াইট স্টোনের হালকা কাজ করা লং গাউন কিনেছে। কুহেলি কালকে রাগের চোটে যেন অন্ধ হয়ে গেছিল। ঠিক করে
করে দেখেইনি রাত্রি কী কিনেছে। এখন ড্রেসটা পরে এসে বলল, রাত্রি এটা আমি পরতে পারবো না। রাত্রি ভীষণ অবাক হলো। কালকে তো সে কুহেলিকে জিজ্ঞেস করেই এটা নিয়েছিল, তাহলে এখন কি হলো? বেচারি তো আর জানে না কুহেলি কালকে ভালো করে ড্রেসটার দিকে তাকাই পর্যন্ত নি। কেন, কি হলো? তুমি তো কালকে তোমাকে দেখালাম ফিটিংয়ের প্রবলেম হচ্ছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। না রাত্রি, ফিটিং ঠিক আছে। তাহলে কি প্রবলেম? এটা ব্যাকলেস, আর আমি কোনোদিনও এই ধরনের ড্রেস পরিনি। আই এম নট কমফোর্টেবল। হোয়াট? কিন্তু তুমি তো নিজেই এটা পছন্দ করলে। মানে আমি যখন তোমাকে এটা দেখালাম তুমি তো বললে এটা তোমার পছন্দ, ইভেন সাইজটাও তো তুমি নিজেই বললে। কুহেলি একটু অপ্রস্তুত হয়ে পড়লো। কথাটা তো ঠিকই, রাত্রি ওকে দেখিয়ে তবেই এটা নিয়েছে, কিন্তু এখন কি করে বলবে যে ও তো কাল এটা রঙটা পর্যন্ত খেয়াল করেনি? একটু ইতস্তত করে বলল, আসলে আমি তখন খেয়াল করিনি, এটা ব্যাকলেস। বুঝলাম, কিন্তু ব্যাকলেস হলেও সমস্যাটা কোথায়? তুমি কোনোদিনও ট্রাই করোনি, তাই হয়তো তোমার একটু অড লাগছে। বাট ট্রাস্ট মি কুহেলি, ইউ আর লুকিং ড্যাম গুড ইন দিস ড্রেস। কুহেলি একবার আয়নায় দেখলো নিজেকে, সত্যি মন্দ লাগছে না। আর খারাপ কেন লাগবে বলুন তো? আমাদের সুন্দরী কুহেলিকে সব পোশাকই অসামান্য লাগে, কিন্তু তাও কুহেলির কেমন যেন একটু অস্বস্তি হতে লাগলো। আসলে কোনোদিনও পরেনি তো, এই প্রথম, তাই একটু অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। তবে রাত্রি সেসবে আমল না দিয়ে ওর লম্বা চুলগুলোকে দারুণ ক্ষমতার সঙ্গে একটা ফ্রেঞ্চ নটের আকার দিয়ে দিল। সামনের কিছুটা অংশ হালকা কাল করে ছেড়ে দিল, আর নটের পাশে একটা সিলভার স্টোনের ডিজাইনার ফ্লাওয়ার সেট করে দিল। গলায় একটা হালকা ডায়মন্ড নেকলেস করে, কানে ম্যাচিং ছোট দুটো ডায়মন্ডের টপ, ডান হাতে একটা ব্রেসলেট, মানানসই মেকআপের সঙ্গে হালকা গোলাপি লিপস্টিকের ছোঁয়ায় যেন কুহেলির সৌন্দর্য লক্ষ গুণ বৃদ্ধি পেল। সাজানো শেষ করে রাত্রি যেন আপন মনেই বলে উঠল, ওয়াও, স্টানিং। কুহেলি আয়নায় ফুটে ওঠা ওর প্রতিবিম্বটার দিকে তাকিয়ে যেন অভিভূত হয়ে গেল। সত্যিই আজ বেশ অন্যরকম লাগছে ওকে। ওর শান্ত স্নিগ্ধ সৌন্দর্যে যেন হঠাৎ করে একটা অন্য মাত্রা যুক্ত হয়েছে। রাত্রি কুহেলির কানের কাছে মুখটা এনে বলল, হায়, আজ আমার আলু বেচারা হার্ট ফেল না করে। কুহেলির গলা দুটো যেন ঈষৎ লালের আভা লাগলো। ওকে এভাবে লজ্জা পেতে দেখে রাত্রি বলল, অনেক হয়েছে, আর লজ্জা পেয়ে কাজ নেই। এবার শরৎ দেখি আমি একটু রেডি হই। তোমার পাশে দাঁড়ানোর মতো একটু কিছু তো করতে হবে, না হলে আজ আর আমার দিকে কেউ ফিরেও তাকাবে না। কুহেলি হেসে বলল, এমন মানুষ এই দুনিয়ায় আছে নাকি যে রাত্রি আহুজার দিকে না তাকিয়ে থাকতে পারবে? তাও ঠিক। এই রাত্রি আহুজা যে কত প্রেমিক হৃদয়ের স্বপ্নের নারী, তার হিসেব করতে বসলে গোটা বছরটা শেষ হয়ে যাবে। দুজনে একসঙ্গে হেসে উঠল। খুব অদ্ভুতভাবে ধীরে ধীরে কুহেলি রাত্রির সঙ্গে অনেকটা সহজ হয়ে এসেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। নিমন্ত্রিত অভাগ্যতদের আনাগোনা শুরু হয়ে গেল। আলেক অলরেডি নিচে চলে এসেছে। আজ আর পরনে ব্ল্যাক শর্ট আর সঙ্গে হোয়াইট স্যুট। সুদর্শন আলেক শর্মার জন্য এর থেকে বেশি অন্য কিছুর প্রয়োজন নেই। বিহান আর রাজীব এদিক ওদিক ঘুরে সব অ্যারেঞ্জমেন্ট দেখছে, আর আলেক নথবেবাবুর সঙ্গে অতিথি আপ্যায়ন করছে। একসময় নিশীথ আগরওয়াল এলো। নথবেবাবু হেসে অভ্যর্থনা জানালো। আলেক যেন খুশি হতে পারল না। আজকাল নিশীথকে দেখলি কেন যেন অদ্ভুত একটা বিরক্তি ভর করে, কিন্তু সেটা বাইরে প্রকাশ না করে হাসি মুখেই অভ্যর্থনা জানালো নিশীথকে। ঠিক 7টার সময় রাত্রি কুহেলিকে নিয়ে নিচে নামলো। সিঁড়ি দিয়ে নেমে আসা কুহেলির দিকে তাকিয়ে আলেকের হৃদযন্ত্র যেন স্পন্দিত হতেই ভুলে গেল। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে কুহেলিকে। ধীরে ধীরে কুহেলি নেমে এলো নিচে। আলেক তখনও একইভাবে চেয়ে আছে কুহেলির দিকে। আবারও বিহানের কনুইয়ের গুঁতো খেয়ে আলেকের হুঁশ ফিরল। বিহান একটু মজা করে বলল, উফ, সত্যি ভাইয়া, সেই প্রথম দিন থেকে দেখছি যখন তখন আউট হয়ে যাও তুই। আর তোর নিজেরই তো ওয়াইফ রে, আর কত দেখবি? আলেক একটু মুচকি হেসে বলল, নিজের ওয়াইফ বলেই তো দেখছি, অন্যের ওয়াইফের দিকে তাকিয়ে দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। সাবাস ভাইয়া। আলেক এগিয়ে গিয়ে কুহেলির পাশে দাঁড়ালো। এক্ষুনি কেক কাটার পর্ব শুরু হবে। কেকটা টেবিলে সাজানোর ফাঁকে আলেক সবার নজর এড়িয়ে কুহেলির কানের কাছে মুখ এনে নিচু স্বরে ছোট্ট করে বলল, বিউটিফুল। কুহেলি যেন লজ্জায় লাল হয়ে গেল। সেটা লক্ষ্য করি আলেকের ঠোঁটের হাসিটা আরও একটি প্রশস্ত হলো। কেক সাজানো কমপ্লিট। কুহেলির ফেভারিট ব্ল্যাক ফরেস্ট, ওপরে সুন্দর করে ওর নামটা লেখা। কুহেলির ভীষণ লজ্জা লাগছিল। এভাবে এত লোকের মধ্যমণি হয়ে কেক কাটা, এসব ছেলেবেলায় ভালো লাগতো। এখন বড় হয়ে এসবের কোনো মানে হয় না, কিন্তু কী আর করা যাবে। ক্যান্ডেল ব্লো করে কেকটা কাটতেই চারিদিক থেকে সেই চিরপরিচিত সুর ভেসে এলো, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কাটা হলে একটা ছোট্ট পিস কেটে নথবেবাবুকে খাওয়াতে গেলে উনি বললেন, আগে আলেক, তারপর বাকি সবাই। কুহেলি একটু লজ্জা পেল, কিন্তু না খাইয়ে উপায় নেই। রাত্রি, বিহান, রাজীব সবাই একযোগে চেঁচামেচি শুরু করে দিয়েছে।
আলেক হাসি মুখে দাঁড়িয়েছিল। কুহেলি কেকের টুকরোটা ওর মুখের কাছে ধরতেই সামান্য একটু খেয়ে বাকিটা কুহেলিকে খাইয়ে দিল। আশেপাশে হাততালির বন্যা বয়ে গেল। কুহেলি একে একে সবাইকে কেক খাইয়ে দিল। কেকের পর্বটা মিটলে এবার শুরু হলো হালকা মিউজিক। এবারও বিহানের জোড়াজুড়িতেই ওদের দুজনকে ডান্স ফ্লোরে নামতেই হলো। তবে এবার আর শুধু ওরা নয়, আরও অনেকেই রয়েছে। আলেক আলতো করে কুহেলির একটা হাত ধরে নিয়ে এলো ফ্লোরের ঠিক মাঝখানটায়। হালকা সুরে তখন বাজছে দিল কেহতা হে চল উনসে মিল। আলেক এক হাতে কুহেলির কোমরটা ছড়িয়ে টেনে আনলো ওর কাছে, আর একটা হাত নিয়ে আলতো করে ধরলো কুহেলির একটা হাত। কুহেলি যেন কোনো একটা ঘোরের মধ্যে রয়েছে। আলেকের শরীর থেকে ভেসে আসা সেই কড়া অথচ মৃদু ঘ্রাণটা যেন ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলেছে ওকে। ওর সবুজ চোখের তারায় যেন হারিয়ে যাচ্ছে একটু একটু করে। ওর একটা হাত কখন যেন ওর অজান্তেই উঠে এসেছে আলেকের কাঁধে। গানের সুরে ভেসে যেন অন্য জগতে পাড়ি দিয়েছিল ওরা। ওদের আশেপাশে যে আরও অনেকে রয়েছে সেই উপস্থিতি ওরা বুঝতেই পারছে না। একসময় হঠাৎ হাততালির শব্দে দুজনেই ভাঙলো, হুঁশ ফিরল। সবার দৃষ্টি ওদেরই দিকে। কখন যেন গান শেষ হয়ে গেছে, ডান্স। কুহেলি একটু লজ্জা পেয়ে একটা পাশে সরে গেল। আলেকও একটু মৃদু হেসে অন্যদিকে চলে গেল। আবার শুরু হলো মিউজিক, আর তার সঙ্গে আবারও সবাই মেতে উঠল নাচে। রাজীব আর বিহানের বেশ ভালো নাচছে। কুহেলি একটা দিকে বসে ওদের দিকে তাকিয়েছিল। হঠাৎ নিশীথ ওর পাশে এসে বলল, হ্যাপি বার্থডে। কুহেলি প্রথমে খেয়াল করেনি, তাই একটু চমকে উঠল। পাশে তাকিয়ে নিশীথকে দেখে বলল, ও আপনি? থ্যাংক ইউ। নিশীথ একটু হেসে বলল, ইউ আর লুকিং গর্জিয়াস। কুহেলি অল্প হাসল। নিশীথ হঠাৎ কুহেলির সামনে দাঁড়িয়ে ওর ডান হাতটা এগিয়ে দিয়ে বলল, মে আই? কুহেলি আশা করেন নিশীথ ওকে ডান্সের জন্য ইনভাইট করবে। একটু যেন ইতস্তত করতে লাগলো। নিশীথ সেটা বুঝে বলল, কাম অন কুহেলি, ইটস জাস্ট আ ডান্স। কুহেলি একটু হেসে ওর বাঁ হাতটা নিশীথের হাতের ওপর রাখলো। নিশীথ আলতো করে ওর হাতটা ধরে এগিয়ে এলো ফ্লোরের দিকে। খুব সফট একটা মিউজিক চলছে। নিশীথ আলতো করে ওর একটা হাত কুহেলির কোমরে রেখে অন্য হাতে ওর একটা হাত ধরলো। কুহেলি ওর হাতটা আলতো করে ধরেছে। নিশীথের কাঁধের ওপর রাখলো কুহেলি ওর হাতটা। একটা স্বাভাবিক দূরত্ব বজায় রেখেই হালকা তালে চলতে লাগলো ওদের নাচ। আলেক একটা দিকে কয়েকজন বিজনেসম্যানের সঙ্গে কথা বলছিল। আসলে যতই বার্থডে পার্টি হোক, এনগেজমেন্ট পার্টি হোক, বিজনেসম্যানরা সুযোগ পেলেই ব্যবসা সংক্রান্ত আলোচনা শুরু করে দেয়। সেই সূত্রেই আলেক একটু কথা বলছিল। হঠাৎ ওর নজর গেল ডান্স ফ্লোরের দিকে। কুহেলির সঙ্গে নিশীথকে দেখি যেন ওর অসম্ভব রাগ হলো। কুহেলির কোমরে থাকা নিশীথের হাতটা দেখে আলেকের সর্বাঙ্গে যেন আগুন জ্বলতে লাগলো। আলেক সহজে রাগে না। নিজের সব অনুভূতিগুলোকে সংযত রাখার একটা অসীম ক্ষমতা আছে ওর। কিন্তু আজ যেন সে কিছুতেই সংযত করতে পারছে না নিজেকে। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে গিয়ে একটানে কুহেলিকে সরিয়ে দেয় নিশীথের কাছ থেকে। হাতে থাকা জুসের গ্লাসটা সশব্দে একটা টেবিলে রেখে প্রভাতকে ডেকে কিছু একটা বলে সোজা ওপরে চলে গেল। কুহেলি আর নিশীথ কিছুক্ষণ পরে ডান্স ফ্লোর থেকে সরে এলো। নিশীথকে একজন পরিচিত ব্যক্তি এসে ডেকে নিয়ে যাওয়ার পর হঠাৎ প্রভাত এসে কুহেলিকে বলল, ম্যাম, ছোট স্যার আপনাকে একটু ওপরে ডাকছেন। কুহেলি একটু অবাক হয়ে বলল, এখন কেন? সেটা জানি না, উনি আপনাকে এক্ষুনি যেন ওপরে যেতে বলল। ঠিক আছে, তুমি যাও। কুহেলি একটু অবাক হলো। এভাবে চলন্ত পার্টির মাঝখান থেকে আলেক ওকে ডাকছে আলাদা করে, এমন কি হলো? একটু উদ্বিগ্ন হয়ে কুহেলি ওপরে উঠতে লাগলো। ওদের রুমের দরজাটা খোলাই আছে। ওই তো আলেক পিছন ফিরে দাঁড়িয়ে আছে। কুহেলি ঘরে ঢুকে বেশ উদ্বিগ্ন স্বরে বলল, কি হলো? এভাবে ডাকলে কেন? কোনো সমস্যা হয়েছে? আলেক কোনো উত্তর না দিয়ে ঝড়ের বেগে দরজাটা বন্ধ করে দিয়ে একটা হ্যাঁচকা টানে কুহেলিকে ওই বন্ধ দরজার সঙ্গে ঠেসে ধরে ওর দুটো হাত চেপে ধরল দরজায়। আলেকের এই অতর্কিত আক্রমণে কুহেলি যেন হতভম্ব হয়ে গেল। আলেকের শান্ত চোখ দুটোয় যেন একটা অসম্ভব রাগের আভাস ফুটে উঠেছে। এতদিন পর্যন্ত কুহেলি আলেককে এত রেগে যেতে কোনোদিনও দেখেনি। এই রূপ সে কল্পনাও করতে পারে না কুহেলি। বিস্ময়ে যেন হতবাক হয়ে এলো। এমনকি আলেকের বজ্র মুষ্টিতে আবদ্ধ ওর হাত দুটো ছাড়ানোর জন্য সেটাও আলেকের গম্ভীর চোখ দুটোর দিকে তাকিয়ে ভুলে গেল। আলেক আরও উত্তেজিত হয়ে গলায় বলল, তুমি এখন আর মিস কুহেলি বাসু নও, তুমি এখন মিসেস কুহেলি আলেক শর্মা।
হোয়াই কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? হঠাৎ এই কথাগুলো বলার অর্থ কুহেলি বুঝতে পারল না। এমনিতে আলেকের এই রূপ দেখে ওর সব কথাগুলো যেন হারিয়ে গেছে। আলেক যেন ওকে চুপ করে থাকতে দেখে আরও উত্তেজিত হয়ে পড়ল। ওর হাত দুটো ছেড়ে দিয়ে কাঁধ দুটোকে শক্ত করে ধরে বলল, তুমি কেন বোঝো না বলো তো, কেন বোঝো না? ওই নিশীথ আগরওয়ালের সঙ্গে তোমাকে এক মুহূর্তের জন্য আমি সহ্য করতে পারি না। কুহেলি এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আলেক তো সবই জানে, তাহলে আজ হঠাৎ এভাবে বলছে কেন? আলেক বলে চলল, তোমাকে স্পর্শ করার অধিকার নিশীথকে কে দিয়েছে? হাউ ডিয়ার হি? তুমি কেন ওর সাথে ডান্স করছিলে? হোয়াই? কুহেলি স্তব্ধ হয়ে গেল। উত্তর দেওয়া তো অনেক দূরের কথা, ওর মনে হলো ওর সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। ও নিশীথের সঙ্গে একটু ডান্স করেছে বলে আলেক এইভাবে রিয়াক্ট করছে, কিন্তু কেন? কুহেলিকে এই প্রশ্নের উত্তর আর কষ্ট করে খুঁজতে হলো না। আলেক নিজেই উত্তর দিল। আজ যেন ওর সব অনুভূতিরা বহুদিনের ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরির মতো জেগে উঠেছে। হঠাৎ হাত দুটো দিয়ে শক্ত করে ধরে থাকা কুহেলির কাঁধ দুটো আরও একটু শক্ত করে ঝাঁকিয়ে আলেক কুহেলিকে বলল, হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই লাভ ইউ? কথাটা শোনার পর কুহেলি বুঝতে পারল না ও ঠিক শুনছে নাকি ভুল কিছু শুনল। আলেক কি বলল এইমাত্র? কিন্তু ভাবনাগুলোকে গুছিয়ে নেওয়ার সময়টুকু পেল না কুহেলি। আলেক আবার বলতে শুরু করলো। আজ যেন মনের মধ্যে জমে থাকা সব অনুভূতির আত্মপ্রকাশের দিন আলেকের। ইয়েস, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। প্রত্যেকবার আলেকের গলার উত্তেজনার তীব্রতা যেন আগের থেকেও বৃদ্ধি পেল। কুহেলি একভাবে চেয়ে আছে আলেকের দিকে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। চমক ছিল বললাম শেষে। দেখা যাক কুহেলি কি রিয়াকশান হয়, কি প্রতিক্রিয়া দেয় কুহেলি। আলেক তো নিজের ভালোবাসার কথা বলেই দিল কুহেলিকে। আগামী পর্বটা অবশ্যই শুনতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগছে। খুব তাড়াতাড়ি আগামী পর্ব নিয়ে হাজির হচ্ছি। ততদিন পর্যন্ত শুনতে থাকুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।